দেখুন আমি গতকালকে একটি ফোন মানে আমাদের বেলডাঙার পাশেই ভাবতার একটি ছেলে, ও আমার সঙ্গে অনেক দিন থেকে যোগাযোগে ছিল, কিন্তু ও আমার মানে বিজো নেয়নি, প্রাইম কাস্টমারও নয় বা আমার সঙ্গে কোনো নেই। গতকালকে আমাকে 18 বার ফোন করেছে। 18 বারই আমি কিন্তু কেটে দিয়েছি। তো 19তম বারে আমি তার ফোনটাকে রিসিভ করেছি। নামটা সেভ ছিল। তো প্রথমে বললাম, ভাই এতবার ডিস্টার্ব করছো কেন? আমার তো বলাই আছে যে আমি আমি ফোন করি না বা ধরি না। তো দাদা, আমার একটা মহা ভুল হয়ে গেছে বা এরকম ব্যাপার। তো আপনার চ্যানেলে আমি একটা গ্লাইসেলের ভিডিও দেখেছিলাম বা তারপরে আমি গ্লাইসেল দিয়েছিলাম। আমি কী গ্লাইসেল দিয়েছিলে, তো কত ডোজ দিয়েছিলে, যেগুলো আমাকে ও বললো। বলার পরে আমাকে বলতে যে আমি রাউন্ড আপ দিয়েছি। তো আমার কিন্তু জ্ঞান তো মনে পড়ছে না যে আমি লাস্ট 4-5 বছরে রাউন্ড আপের কোনো ভিডিও করেছি কি না। দেখুন, কোনো একটা নির্দিষ্ট হার্বিসাইডকে আমি খারাপ বলতে পারি না, বা কোনো একটা নির্দিষ্ট ফাঙ্গিসাইডকেও আমি ভালো বলতে পারি না, কারণ তারা কোম্পানি, তাদের টেকনিশিয়ান আছে। ঠিক আছে, এইটুকুই আমি বলেছিলাম যে হার্বিসাইড যখন আপনারা দেবেন একাঙ্গির জমিতে, যখন ওটা একটা ফসল, ওটা একটা উদ্ভিদ, তো ওখানে কিন্তু গ্লাইসেলে যাবতীয় অন্যান্য মানে ঘাসগুলো যখন মরে, কিন্তু একাঙ্গির ক্ষেত্রেও কিন্তু ক্ষতি হয়। ঠিক আছে। তা ও বলছে যে দাদা, আমি আপনার ভিডিও দেখেছিলাম। কি দেখেছিলে? যে 41% মানে গ্লাইসেল দিতে। হ্যাঁ, আমি বললাম ওটা 41%, গ্লাইফোসেট 41% আমি বলেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি সেখানে সাবধানতা মানে সতর্ক বাণীও আমি দিয়েছিলাম যে আপনার ঘাসের উচ্চতা আর আপনার ঘাসের মানে বয়স বা এইগুলো দেখে আপনি মেজারমেন্ট করবেন যে আপনার জন্য কতটুকু কি ডোজের প্রয়োজন। ঠিক আছে। তো তারপরে বলছে, না দাদা, আমি একটা ফেসবুকে একটা ছেলের দেখলাম, সে আমাকে বললো যে 15টা জারে 250 ml মানে রাউন্ড অফ দেন। ঠিক আছে। আমি তো মানে আকাশ থেকে পড়লাম যে 250 ml আমরা সাধারণভাবে মানে নর্মাল যে ফাঁকা জমির ক্ষেত্রে, ঘাস মারার ক্ষেত্রে, মানে যেটা রাউন্ড আপ হচ্ছে সব থেকে টপ লেভেলের গ্লাইসেল। টপ লেভেলে, আমি আবারও বলছি, টপ লেভেলের গ্লাইসেল একাঙ্গির জমিতে। এই কারণেই বলেছিলাম এই মানে যেটা রাউন্ড অফ গ্লাইসেলটি আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন। খুব কম ডোজ দেবেন, খুবই কম ডোজ দেবেন যদি দেন, এ কথা আমি বলেছিলাম। কিন্তু কখনোই বলিনি যে ফুল ডোজে রাউন্ড অফ কেউ দিন, বা অন্যান্য মানে গ্লাইফোসেট 41% ফুল ডোজে দিন। তারপর সে বলছে দাদা অ্যাজিলও দিতে বলছে। আরে খ্যাপা পাগল, এই অ্যাজিল আর গ্লাইসেল দেওয়ার যে ফর্মুলা আপনি কোনো জায়গাতেই পাবেন না। আমি একমাত্র বলেছিলাম। এখন ঘটনা হচ্ছে, কেন বলেছিলাম, এবার অনেক টেকনিক্যালের দিক থেকে দেখতে গেলে অ্যাজিলে যে সমস্ত ঘাস মরে, সেই ঘাসগুলো আগে থেকেই কিন্তু গ্লাইফোসেটেই মরে যাবে। তাহলে অ্যাজিল কেন অতিরিক্ত দিতে যাবো? যখন কিছু ঘাস খুব মোটা হয়ে যায়, ঠিক আছে, মানে সোয়া বিরকিনি, এই এই গোত্রীয় কিছু ঘাস আছে খুব, যেগুলো মোটা হয়ে মানে মোটা হয়ে যায়, দুর্বা ঘাস যেগুলো থাকে, সেগুলো যখন মোটা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন এইগুলো গ্লাইসেলে যেতে মানে দিতে মানে গ্লাইসেল মানে সময় নেয় বা খুব একটা হেঁজাতে পারে না। যে কারণে গ্লাইসেলে যেহেতু আমি ডোজ কম দিচ্ছি, এটি আমার কাছে পরীক্ষিত। মানে গতবারের সেই আপনারা ভিডিওটি দেখুন, গতবারের চ্যানেলটিকে ভালো করে দেখুন যে কিভাবে আমি মানে গ্লাইসেল মানে অ্যাজিলের সাথে প্রয়োগ করতে বলেছি। তো তারপরে সে বলছে দাদা আমার তো এরকম হয়ে গেছে। আমি মানে আমি দোকানদারকে গিয়ে যখন বলি, মানে আমাদের মুন্না, তার নাম মুন্না বলে আমার কাছে সেভ আছে, মুন্না ভাই যখন বলছি যে দোকানদারকে গিয়ে বলি, দোকানদারও তাকে সাবধান করেছে। থ্যাঙ্কস সেই দোকানদারকে, যে উনি সঠিক তাকে গাইড করেছেন। বলছে যে 15টা জারে তুমি ভাই 100 ml দাও গা, তোমাকে 250 দিতে হবে না। দাদা শেষ হয়ে গেলাম দাদা, গাছের গোড়া একদম পচে চলে যাচ্ছে জানেন। ধার জেনা করে লাগিয়েছিলাম জমিটা, কিন্তু গাছের গোড়া মানে লাইনকে লাইন, মানে এখন আজকে 7-8 দিন মতো হলো রাউন্ড আপ সে ভুল করে দিয়ে দিয়েছিলাম। মানে এক চুদির ভাই বলেছিল, এখন গাছ আমার আস্তে আস্তে একটা দুটো করে মরতে শুরু করে দিয়েছে। মানে গাছটা আমার এমনই ছিল, মানে পুরো মানে মাঠে আমার মতো কারোর গাছ ছিল না। মানে আমি দুটো ঘাস মারা চক্করে কার পাল্লায় যে কি করে দিলাম দাদা। আপনাকে কল করলাম, আপনি কলটা ধরলেও না। গাছ এখন সব মরে যাচ্ছে জানেন, সব মানে পচে যাচ্ছে গোড়া। কিন্তু 100 mlও কি দেওয়া যাবে? এই মানে তার ভরপুর গাছ আছে, ছোট ছোট ঘাস। আমি যখন ভিডিওটা দেখলাম ও পাঠিয়েছে, একদম হালকা ছোট ছোট ঘাস। ঘাস যখন একাঙ্গির
একে ঢেকে দেবে, পুরো জমিকে ঢেকে যাবে, একাঙ্গি দেখা যাচ্ছে না, সেই সময় আপনারা এই হার্বিসাইড মানে যে গ্লাইফোসেট 41% প্রয়োগ করুন। তার আগে কেন করবেন? তার আগে নয়, ঠিক আছে? আমার প্রথম থেকে যারা ভিডিওগুলো দেখছেন, তো আমি অনেককে মানে মানে বকছি, মানে হয়তো তারা ভাবছে যে দাদা আমাকে কিছু বিশাল কিছু জ্ঞানী হয়ে গেছে। না দাদা, আপনাদের ভালোর জন্যই তাদেরকে আমি অনেককে দেখুন ফোন করলে ধমকও দিই, বকিও। তো বিষয়টা হচ্ছে যে বিষয়গুলো জানবেন, বুঝবেন। এখন দেখছি অনেকে এই ফাঙ্গিসাইড নিয়ে তারা মানে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, দাদা এটা, আরে বাবা ফাঙ্গিসাইড আপনার, তারা তারা তো একটা বড় কোম্পানি, তার সেগুলো দিন আপনারা, আমাকে ভেরিফাই করার কিছু নেই। আপনাদের যদি ভালো লাগে, তারা যদি মনে হয় যে সেই সমস্ত ব্যক্তিত্ব বা সেই সমস্ত লোকজন মানে এগ্রিকালচারে তাদের বিশাল কিছু একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তারা দিয়েছে, দিন। আমি কাউকে বলবো না যে এইটা খারাপ, আমার বলার কোনো রাইট নেই যে এই ফাঙ্গিসাইডটা খারাপ। আমি শুধু এইটুকুই বলবো যে আমি তুলনা করে দেবো যে এইটা দিলে এটা হতে পারে, এইটা দিলে এটা হতে পারে। আমি কাউকেই বলবো না, কোনো ব্র্যান্ডকেই বলবো না যে খারাপ, বা কোনো ব্র্যান্ডকে বলবো না ভালো। আপনারা সেটা বিচার করবেন যে আপনাদের কোনটা ভালো বা কোনটা খারাপ। যেমন এখন একটি বায়ো ফাঙ্গিসাইড আর্মাটুরা, এটা কিন্তু মানে জীবাগ্রোর মাল, মানে অনেকেই আমাকে এটা নিয়ে জানতে চাইছেন। তো ঘটনা হচ্ছে আমি এই বিষয়টা জেনেছি, বা আমার টেকনিক্যাল টিমে যিনি রয়েছেন উনি আগে পিআইয়ের কাজ করতেন, মানে পিআইয়ের টেকনিক্যাল টিমে ছিলেন, পিআইয়ের ফিল্ড মানে ফিল্ডে যে ফিল্ড ওয়ার্কার ছিলেন, উনি সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে সেই বিষয়ে বিস্তারিত সঙ্গে সঙ্গে বলে দিলেন। এবারে আমাকে যারা জানতে চাইছিল, আমার কিছু প্রাইম কাস্টমার, তাদেরকে আমি সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ আমি করে দিয়েছি। কিন্তু আমার এই কোনো দায়বদ্ধতা নেই যে মানে যে এই বীজটিকে নিয়ে বা এই ফাঙ্গিসাইডটিকে নিয়ে আমার আলাদা কোনো এপিসোড করা, এটা কোনো কিন্তু আমার দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমি প্রয়োগ করার পরে যে না এটা কাজ হয়েছে, বা কৃষকের আমি রিভিউ নেব যে কাজ হয়েছে, তাহলে দেবেন। আলটিমেট আমার উদ্দেশ্য যে কৃষক বাঁচুক, আমার কোনো এরকম উদ্দেশ্য নেই যে আমার কাছে প্রোডাক্ট কিনুন, বা আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি আমাকে যোগাযোগ করুন। দেখুন, বীজ বিক্রির সময় নাম্বার দিতে হয়েছে, অন্যান্য জেলা থেকে আমাকে ফোন করে, অন্যান্য রাজ্য থেকে ফোন করে, তারপরে আরও অনেক এই যে একাঙ্গি মানে ক্যাম্ফেরিয়া গ্যালাঙ্গা, গন্ধশুদ্ধি, বা আপনার আরও অনেক নাম রয়েছে, ঠিক আছে, অ্যারোমেটিক জিঞ্জার, এটা নিয়ে কিন্তু এখন ইন্ডিয়া জুড়ে একটা বিশাল এক্সপেরিমেন্টাল বিষয় চলছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা আগে বুঝুন, এগুলো জানুন, এগুলো বোঝার চেষ্টা করুন, আমি কি বলছি সেগুলো বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু একদম একাঙ্গির ইন ফিউচারে কি হতে পারে, এর মার্কেট ম্যানুপুলেট হয় কি না, বা এক্সপোর্টাররা উপরে বসে তথ্য সংগ্রহ করে কিনা, আগামীবারে কতটা চাষ রয়েছে, আমরা মালটা কিনবো কিভাবে, কিভাবে কৃষকের কাছ থেকে সেই মাল উদ্ধার করা যাবে। সবাই দাদা ব্যবসা করতে এসেছে, সবাই ব্যবসা করে, তারাও কিন্তু এই রিপোর্টিংগুলো তুলে নেয়। তো যাই হোক, আপনারা আপনাদের নিজস্ব উপস্থিত বুদ্ধি খাটান, আপনারা আপনাদের নিজস্ব মানে বিচার বুদ্ধি প্রয়োগ করুন, আমার ভিডিওগুলোতে কমেন্ট করুন, লাইক করুন, তাতে করে আমিও বুঝবো যে না আমাকে অনেক লোক দেখছে, আমারও এই সমস্ত নতুন নতুন তথ্যগুলোকে আমার বলতে ভালো লাগবে বা দিতে ভালো লাগবে।